হাদিসের মধ্যে আসছে কাদাল ফাকিরু আইয়াকুনা কুফরা, দরিদ্রতা মানুষকে কুফরি পর্যন্ত পৌঁছায় দেয়। অনেক সময় দরিদ্রতার কারণে অনেকের চরিত্র ধ্বংস হয়ে যায়। আমাদের আশেপাশে অনেক মানুষ আছে অন্যায়ের সাথে জড়িত, পাপাচারে লিপ্ত। যদি একটু আমরা খোঁজ নেই দেখা যাবে এরা শখে পাপে জড়িয়েছে এমনটা নয়, অধিকাংশ মানুষের এই পাপে জড়ানোর অন্যতম কারণ হলো তার অভাব। এজন্য গভর্নমেন্টের কি দরকার ছিল? দরকার ছিল এই পাপে যারা লিপ্ত তারা তো অভাবের কারণে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা দরকার ছিল, ঠিক কিনা বলেন? অথচ এরা কি চাচ্ছে? এরা চাচ্ছে পতিতাবৃত্তিকে বৈধতা দিয়ে এটাকে কর্ম হিসাবে বৈধতা দেওয়া। রাষ্ট্র যদি কোনো অন্যায় কাজকে বৈধতা দিয়ে এটাকে কোনো পেশা হিসাবে বৈধতা দেয় যে এটা বৈধ কাজ, বলেন তো আল্লাহ না করুক কারো মেয়ে কারো ছেলে যদি ওই পাপাচারে লিপ্ত হয় আর মা বাবা যদি বাধা দেয়, ও গিয়ে মামলা দিবে গভর্নমেন্টের কাছে, দেখেন আমি রাষ্ট্রীয় আইন অনুযায়ী একটা বৈধ কাজ করতে চাচ্ছি, আমার বাবা বাধা দিচ্ছে, আমার মা বাধা দিচ্ছে, এদের নামে আমি মামলা করতে চাই। অথচ কি দরকার ছিল? এদেশে পতিতাবৃত্তির সাথে জড়িত কোটি কোটি নারী নয়, সংখ্যাটা যতই হোক না কেন, গভর্নমেন্ট যদি সদিচ্ছা করে তাহলে ওই পতিতালয়কে ভেঙে দিয়ে ওই জায়গায় ইন্ডাস্ট্রি বানিয়ে ওই নারীদের হালাল উপার্জনের ব্যবস্থা করতে পারে, ঠিক কিনা বলে? কিন্তু কাদেরকে খুশি করার জন্য উল্টা পতিতাবৃত্তিকে বৈধতা দিয়ে আবার তাদেরকে ডেকে এনে মোটা অঙ্কের টাকা তাদেরকে দেওয়া হচ্ছে। এর দ্বারা কি বোঝা যাচ্ছে? এরা সমাজ থেকে অন্যায় দূর করতে চায় না, পাপাচার দূর করতে চায় না, এরা চায় এই পাপাচারকে সমাজে বৈধতা দিতে, ঠিক কিনা বলেন? এখন আমরা যদি চুপ থাকি, কথা না বলি, প্রতিবাদ না করি, জেনা ব্যভিচার জমিনে বাড়বে, আল্লাহর আযাব গজব ত্বরান্বিত হবে। আর যখন আযাব আসবে কেউ বাঁচবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযাব সম্পৃক্ত লম্বা এক হাদিস, লাস্টে সাহাবায়ে কেরাম বলতেছে, যায় আমাদের মধ্যে নেককাররা থাকবে এরপরেও ধ্বংস হয়ে যাব, এরপরেও ধ্বংস হয়ে যাব, নেককাররা থাকার পরেও আমরা ধ্বংস হয়ে যাব। বলে হ্যাঁ, যখন পাপের আধিক্যতা বাড়বে, পাপ বেড়ে যাবে, আল্লাহ যদি গোসা হয়ে যায়, যদি আযাব গজব দেয়, ওই সমাজের মুত্তাকি বান্দারাও ছাড় পাবে না। এই জন্য সাবধান, পাপাচারের ব্যাপারে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। কাদাল ফাকিরু আন ইয়াকুনা কুফরা, দরিদ্রতা মানুষকে কুফরি পর্যন্ত পৌঁছায় দেয়। এইবার ওই মহিলা তার প্রয়োজনের কাছে হার মেনে গেল, কিফিলের শর্তে রাজি হয়ে গেল। নির্ধারিত দিন নির্ধারিত জায়গায় কিফিল হাজির। হাদিসের মধ্যে আসছে একেবারে জেনার নিকটবর্তী। মহিলা কান্না করে আর থরথর করে কাঁপে। কিফিল গেছে মজা করার জন্য আর মহিলা কান্না করে আর কাঁপে। কিফিল বলে, মহিলা কান্না করো কেন? আমি কি তোমাকে জোর করেছি নাকি, বাধ্য করেছি নাকি? কান্না করো কেন? মহিলা বলে, কিফিল কান্না করি আল্লাহর ভয়, আমি কোনোদিন এই পাপের সাথে লিপ্ত হই নাই, তবে আজকে কেন রাজি হয়েছো? বলে, আমার অভাব, আমার তো ভয় হয় যদি তোমার সাথে জেনা করার পরে মারা যাই, আল্লাহ তাআলার সামনে আমাকে একজন ব্যভিচারিণী হিসেবে উপস্থিত হওয়া লাগবে, আমি আল্লাহর ভয়ে কান্না করি। কিফিল এই কথাটা কিফিলের কাঁধে উঠে গেছে। কিফিল উঠে গেছে। ওঠার সময় মহিলারে 60 দিরহাম কর্জ দিয়েছিল। বলে, মহিলা যাও, এটা তোমাকে সদকা করে দিলাম, আর শুনে নাও, আজকে থেকে আমি আর কোনো পাপাচারে লিপ্ত হব না। খালেস তওবা করে কিফিল বাড়িতে চলে গেছে। ঘটনাক্রমে রাতের বেলায় কিফিল মারা গেছে। কিফিল যে তওবা করেছে, কিফিলের তওবা যে কবুল হয়েছে, দুনিয়ার কেউ জানে না, কিন্তু জানেন যিনি, তিনি কে? কিফিলের তওবা কবুল হয়ে গেছে, কিফিল মারা গেছে। মানুষেরা আনন্দিত যে হায় এক জালেম মরছে, ভালো হয়েছে, জালেমের মৃত্যু হয়েছে, ভালো হয়েছে, মানুষেরা আনন্দিত। কিন্তু আল্লাহ তাআলা কিফিলের দরজায় লিখে দিয়েছেন, আল্লাহ তাআলা কিফিলকে ক্ষমা করে দিয়েছে,
তোমরা কিফিলকে পাপী বলো না, কিফিল জান্নাতের বাসিন্দা হয়ে গেছে। আল্লাহ তাআলা কিফিলরে মাফ করে দিয়েছে। তাহলে একটা কথা, একটা চিন্তা একটা মানুষের গতিপথ জাহান্নাম থেকে জান্নাতের দিকে নিয়ে আসতে পারে, ঠিক কিনা বলেন? হতে পারে হয়তো এই যুবক রাতের বেলা আল্লাহর কাছে খালেস তওবা করেছে, আল্লাহ আমি আর আগামী দিন থেকে কোনো পাপে জড়াবো না, গুনাহ করব না। আয় আল্লাহ আপনি আমারে মাফ করে দেন। দুনিয়ার কেউ শোনে নাই, কিন্তু শুনছে কে? খালেস তওবা করেছে আল্লাহর জন্য, তওবা কবুল। নবীজি বলেন আত্তাইবু মিনাদ যামবি কামাল্লা যামবালা, যে খালেস ভাবে তওবা করলো সে কেমন যেন কোনো গুনাহই করে নাই, একেবারে নিষ্পাপ হয়ে যায়। ঘটনাক্রমে ওই ব্যক্তির জীবনের শেষ রাত যদি এটা শেষ রাত হয়, তাহলে কিয়ামতের দিন আল্লাহর সামনে আমলনামায় গুনাহ মুক্ত হয়ে সে উপস্থিত হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ তাআলা বলেন হে ঈমানদারেরা তোমরা মুত্তাকি হও। আমরা যদি জিজ্ঞাসা করি আল্লাহ কেমন করে মুত্তাকি হব, আল্লাহ তাআলা বলেন ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আল্লাহ তাআলা বলেন তুমি আগামীর দিকে নজর দাও, তুমি আগামীর জন্য কি প্রেরণ করেছ, তুমি আগামীর দিকে নজর দাও, তুমি কি প্রেরণ করছো। আগামী বলতে এখানে যেটা অনিশ্চিত আগামী সেটা নয়, একটা হলো অনিশ্চিত ভবিষ্যৎ আর একটা হলো সুনিশ্চিত ভবিষ্যৎ। অনিশ্চিত ভবিষ্যৎ কোনটা? বলে দুনিয়ার হায়াত হলো অনিশ্চিত ভবিষ্যৎ, দুনিয়ার হায়াত অনিশ্চিত ভবিষ্যৎ। অথচ অনিশ্চিত ভবিষ্যতে ভালো থাকার জন্য আমাদের চেষ্টা প্রচেষ্টার কোনো কমতি নাই। অনিশ্চিত ভবিষ্যতে ভালো থাকার জন্য মেহনত শ্রমের আমাদের কমতি নাই। অনিশ্চিত ভবিষ্যতের চিন্তা আমাদের বেশি। মনে করেন একটা ছেলে সরকারি চাকরি পেয়েছে, 18-20 বছর বয়স, আর্মিতে চাকরি করে। যখন তার চাকরি শুরু, ট্রেনিং শেষ করে সে আসছে, এখন তার বেতন চালু হয়ে গেছে, চাকরি শুরু। এখন কি হয় বলেন তো? তার যেই বেতন এটা কি তাকে পরিপূর্ণ দেওয়া হয় নাকি কিছু গভর্নমেন্ট কেটে রাখে? গভর্নমেন্ট কিছু অংশ কেটে রাখে। কেটে রাখার কারণ কি? কেটে রাখার কারণ হলো তার বেতনের পরিমাণ থেকে একটা নির্দিষ্ট পার্সেন্ট কেটে রাখে। এটা কি হবে? বলে ওই যে 60 বছর বয়সে যখন সে চাকরি থেকে অবসর নিবে, এই 40 বছরে যেই পরিমাণ টাকা জমানো হয়েছে তার দ্বিগুণ পরিমাণ টাকা তাকে ফেরত দেওয়া হবে। কেন? বলে 60 বছর বয়স, বাড়িতে গিয়ে কি কাজ কামার করবে? কারণ তার জীবনের মূল সময়টা তো সে গভর্নমেন্টের সার্ভিস দিতে। 60 বছর বয়সে যখন সে বাড়িতে যাবে তখন তার আর আগের মতো কাজ করার মতো সুযোগ থাকবে না। সেজন্য সরকার কেমন যেন জানায় দেয়, তুমি যদি দায়িত্ব যথাযথভাবে পালন করো, বৃদ্ধকালে তোমার কোনো চিন্তা নাই, তোমারে একসাথে 1 বস্তা টাকা দিব, আবার প্রতি মাসে মাসে পেনশন দিব তোমাকে, মৃত্যু পর্যন্ত তুমি এই টাকাগুলো পাবা, বসে বসে খাবা। তাহলে 18-20 বছরের যুবক তার বেতন থেকে টাকা জমায় কেন? বলে 60 বছর পরে তাকে এটা দেওয়া হবে। আবার তার যদি ব্যয় কম হয় সে নিজের থেকেও কিছু টাকা ফিক্সড ডিপোজিট করে জমায়। কেন জমায়? বলে যখন চাকরি থাকবে না তখন এই টাকাগুলো দিয়ে আমি ব্যবসা করব, বাকি হায়াত আমি ভালোভাবে কাটাবো। এখন বলেন তো, সরকার যেই ভবিষ্যতের জন্য টাকা কাটে আর জমায়, ওই যুবক যেই ভবিষ্যতের জন্য টাকা কাটে আর জমায়, এই ভবিষ্যৎ ওই যুবকের জন্য অনিশ্চিত না সুনিশ্চিত? নিঃসন্দেহে অনিশ্চিত। সে বাঁচবে কি বাঁচবে না এর কোনো নিশ্চয়তা নাই। আল্লাহ তাআলা এই জায়গায় অনিশ্চিত ভবিষ্যতের দিকে নজর দেওয়ার কথা বলেন নাই। আল্লাহ তাআলা বলেছেন সুনিশ্চিত ভবিষ্যতের দিকে নজর দাও। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, তুমি নজর দাও আগামীর জন্য তুমি কি প্রেরণ করেছো। বৃদ্ধকালে ভালো থাকার জন্য কি জমাইছো এটা নয়, বরং কবর হলো সুনিশ্চিত ভবিষ্যৎ।
এই কবরে ভালো থাকার জন্য তুমি দুনিয়ার থেকে কবরে কি পাঠাইছো? হায়রে ফুলসেরাত বিজলির মতো পাড়ি দেওয়ার জন্য কি পাঠিয়েছো? পরকালে জান্নাত পাওয়ার জন্য কি দুনিয়া থেকে ভবিষ্যতের জন্য পাঠিয়েছো? সেই দিকটাতে তুমি নজর দাও। এজন্য বুজুর্গানে দিন মুহাসাবার কথা বলেন, হিসাবের কথা বলেন। আর হিসাবের কথা আসলে আমাদের সামনে চিন্তা আসে টাকা পয়সার হিসাব। ব্যবসায়ী হিসাব করে টাকা পয়সার হিসাব, রাজনীতিবিদ হিসাব করে ভোটের হিসাব, এক একজনের এক এক রকমের হিসাব। কিন্তু বুজুর্গানে দিন আমলের হিসাব করতে বলেন, জীবনের নেকি আর গুনার হিসাব বুজুর্গানে দিন করতে বলে। বুজুর্গানে দিন বলেন যে প্রত্যেকটা রাতে ঘুমাইতে যাওয়ার আগে, ঘুমানোর আগে সবার উচিত তার সারা দিনের ভালো মন্দ কাজের একটা হিসাব করা। আপনাদের এই বড় বাজার কালামপুর বাজার, বাজারে অনেক বড় বড় ব্যবসায়ী আছে। অধিকাংশ প্রসিদ্ধ ব্যবসায়ী যারা যারা দীর্ঘদিন সুনামের সাথে ব্যবসা করতেছে, এই ধরনের ব্যবসায়ীরা কিছু রুলস ফলো করে, কিছু নিয়ম নীতি মেনে চলে, যার কারণে তারা দেখা যায় সহজে লস খায় না। মার্কেট বা বাজার বন্ধ হবে 10টায়, উনি দোকান বন্ধ করে দেয় 9টায়। 9টায় দোকান বন্ধ। দোকানের মধ্যে বসে কি করে? বলে কয়েক ধরনের হিসাব করে। 1 নাম্বার হিসাব করে আজকে বেচা কেনা কত হলো। 2 নাম্বার হিসাব করে আজকে কত টাকার মাল জিনিস কিনলাম। 3 নাম্বার হিসাব করে আজকে বাকি কত গেল। এই 3টা হিসাব অভিজ্ঞ দোকানদারেরা করে, ব্যবসায়ীরা করে। কারণ এই 3 হিসাবের মাধ্যমে আজকের ব্যবসায় তার লাভ কত সেটা সে বের করে ফেলে। যে যে ব্যবসা করে সেই ব্যবসার কত বিক্রয় হলে কত লাভ, এই হিসাব কম বেশি হলেও ওই অভিজ্ঞ ব্যবসায়ীর জানা থাকে। হয়তো 19-20 হতে পারে। যে সিমেন্টের ব্যবসা করে তার হিসাব আছে যে আমার 10 লক্ষ টাকা বিক্রয় হলে কত টাকা লাভ হবে, আছে না নাই? যারা মুদি দোকানদার দীর্ঘদিন ব্যবসা করে, জিজ্ঞাসা করবেন আপনার যেই প্রোডাক্ট পণ্য এগুলো যদি 1 লাখ টাকার বিক্রয় হয় আপনার লাভ কত হবে, সে যা বলবে হয়তো 19-20 হতে পারে। এখন হিসাব করে আজকের বেচা কেনা নগদ 1 লাখ অথবা 80,000 বা 70,000, বাকি 30,000। তার হিসাব হলো 1 লক্ষ টাকা বিক্রয় হলে আমার 20,000 টাকা লাভ হবে। এখন তার নগদ আর বাকি মিলে 1 লক্ষ বিক্রয় হয়েছে ঠিক, কিন্তু 30,000 বাকি। বলেন তো আজকের দিনের লাভ তার কাছে আছে? জোরে বলেন না আছে? তার মূলধন থেকে মানুষের কাছে কত হাজার গেছে? 10,000। এই গতিতে যদি 1 মাস ব্যবসা চলে তাহলে মোটামুটি ব্যবসা শেষ হয়ে যাওয়ার উপক্রম হবে। এখন ব্যবসায়ী এই হিসাবের পরে একটা সিদ্ধান্তে উপনীত হতে পারে। কি সিদ্ধান্ত? তার কর্মচারী যারা থাকে এদেরকে সে সতর্ক করে দেয়, সাবধান, আগামীকাল থেকে যদি আমার বাবাও বাকি চায় বাকি দিবা না। আমার নগদ বাকি মিলায়া 1 লক্ষ টাকা বিক্রয় কেনা বেচা করার দরকার নাই, আমি 50,000 বিক্রয় করব, নগদে বিক্রয় করব। এই যে 1 ঘন্টা রাতের হিসাব কি হলো? বলে আগামী দিন কোন পদ্ধতিতে তার ব্যবসা পরিচালিত হবে সে সিদ্ধান্তে উপনীত হতে পারে। এই জন্য কোনো ব্যক্তি যদি প্রতিদিন রাতে শোবার আগে তার সারা দিনের নেকি আর বদির হিসাব করে, হয়তো এই হিসাব তার আগামী দিনের পরিবর্তনের কারণ হয়ে যেতে পারে। কারণ একটা মানুষ যদি রাতের বেলায় এই চিন্তা করে, নেকির চিন্তা করে, গুনার চিন্তা করে, তাহলে রাতের মধ্যে ওই প্রভাব তার মধ্যে পড়ে। যদি কেউ বিছানায় শুয়ে মোবাইল দেখা শুরু করে, বলে মোবাইলের প্রভাব তার মধ্যে পড়ে। আর যদি সে রাতে নিভৃতে একাকী ঘরে শুয়ে চিন্তা করে, আহারে আমি তো এখন অন্ধকার ঘরের মধ্যে আছি, আমার মৃত্যুর পরে আর এক অন্ধকার ঘরের মধ্যে যাওয়া লাগবে যেখানে আলো নাই বাতি নাই। তবে আলো আর বাতির ব্যবস্থা হবে, বাতাসের ব্যবস্থা হবে, আরামের ব্যবস্থা হবে যদি নেকি থাকে। এবার সেই হিসাব করে দেখি আমার জীবনের হিসাবটা একটু করি।
আজকের দিনের নেকি কত, গুনাহ কত, সে হিসাব করলো, দেখলো আজকে সওয়াব কম গুনাহ বেশি, সওয়াব কম তার গুনাহ বেশি। তার মধ্যে চিন্তা ঢুকছে, আরে আজকের রাতটা যদি আমার জীবনের শেষ রাত হয়ে যায়, তাহলে আগামী দিন পরকালে আল্লাহর সামনে আমাকে গুনাহগারদের কাতারে দাঁড়াতে হবে। এই চিন্তা করে সে রাতের বেলায় খালেস তাওবা করছে, একেবারে একনিষ্ঠ তাওবা, যে আল্লাহ আমারে মাফ করে দেন, আমি আর জীবনে কোনোদিন গুনাহ করব না। এই তাওবা আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। কারণ বলা যায় না, আমি শুরুর দিকে বলেছিলাম যে কোন কথায় কার জীবনের পরিবর্তন হয় বলা যায় না। হাদিসের মধ্যে এক জালেমের ঘটনা আসছে। জালেমের নাম ছিল কিফিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার দুইবার নয়, বারবার কিফিলের ঘটনা সাহাবায়ে কেরামের কাছে বর্ণনা করেছেন। নবীজি বলেন, কিফিল হলো এমন এক জালেম, বলে এমন কোন পাপ নাই কিফিল করে নাই, এমন কোন অন্যায় নাই কিফিল করে নাই। কিফিলের অন্যায়গুলোর মধ্যে একটা অন্যায়, সে মানুষকে সুদের উপরে টাকা দিত। সুদখোর ছিল, সুদখোর। সমাজে আছে নাকি সুদখোর? আরে মিয়া, ব্যাংকে কত বড় সুদ, বলে ঘরোয়া সুদ আরো বড় সুদ। কিফিল মানুষের সুদের উপরে টাকা দিত। একদিন এক বিধবা মহিলা তার কাছে আসছে বিপদে পড়ে কিছু টাকা কর্জ নেওয়ার জন্য। বলে যারা সুদি কারবারি করে এরা মানুষ বিপদে পড়লে কর্জ দেয় না। কেউ যদি সুদে চাইতে যায় মুঠ বইরা দিয়া দেয়, কিন্তু বিপদে পড়ে যদি 500 টাকা ধারও চায় তাও দেয় না। ওই মহিলা গিয়া বলে, কিফিল আমারে কিছু টাকা দাও, কর্জ দাও, ধার দাও, আমি বিপদে পড়েছি। কিফিল বলে, না আমি কাউরে টাকা ধার দেই না, টাকা যদি লাগে সুদে নাও। মহিলা বলে, কিফিল সুদ দেওয়ার মতো সামর্থ্য যদি আমার থাকতো তাইলে তোমার কাছে সাহায্যের জন্য আসতাম নাকি। মহিলা বিধবা, চেহারা সুন্দর, সকল পাপে অভ্যস্ত কিফিল এবার মহিলাকে কুপ্রস্তাব দিয়ে বলে, মহিলা তোমাকে টাকা কর্জ দিতে পারি এই শর্তে, সুদ দিতে পারবা না অসুবিধা নাই, তবে আমার সাথে অমুক দিন গোপনে ব্যভিচারে লিপ্ত হবা। জালেম কিফিল সুযোগ মতো মহিলাকে জেনার প্রস্তাব দিল। হাদিসের মধ্যে আসছে, কাদাল ফাকিরু আইয়াকুনা কুফরা, দরিদ্রতা মানুষকে কুফরি পর্যন্ত পৌঁছায় দেয়। অনেক সময় দরিদ্রতার কারণে অনেকের চরিত্র ধ্বংস হয়ে যায়। আমাদের আশেপাশে অনেক মানুষ আছে অন্যায়ের সাথে জড়িত, পাপাচারে লিপ্ত। যদি একটু আমরা খোঁজ নেই দেখা যাবে এরা শখে পাপে জড়িয়েছে এমনটা নয়। অধিকাংশ মানুষের এই পাপে জড়ানোর অন্যতম কারণ হলো তার অভাব। এজন্য গভর্নমেন্টের কি দরকার ছিল? দরকার ছিল এই পাপে যারা লিপ্ত তারা তো অভাবের কারণে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা দরকার ছিল, ঠিক কিনা বলেন? অথচ এরা কি চাচ্ছে? এরা চাচ্ছে পতিতাবৃত্তিকে বৈধতা দিয়ে এটাকে কর্ম হিসাবে বৈধতা দেওয়া। রাষ্ট্র যদি কোনো অন্যায় কাজকে বৈধতা দিয়ে এটাকে কোনো পেশা হিসাবে বৈধতা দেয় যে এটা বৈধ কাজ, বলেন তো আল্লাহ না করুক কারো মেয়ে কারো ছেলে যদি ওই পাপাচারে লিপ্ত হয় আর মা বাবা যদি বাধা দেয়, ও গিয়ে মামলা দিবে গভর্নমেন্টের কাছে, দেখেন আমি রাষ্ট্রীয় আইন অনুযায়ী একটা বৈধ কাজ করতে চাচ্ছি, আমার বাবা বাধা দিচ্ছে, আমার মা বাধা দিচ্ছে, এদের নামে আমি মামলা করতে চাই। অথচ কি দরকার ছিল? এদেশে পতিতাবৃত্তির সাথে জড়িত কোটি কোটি নারী নয়, সংখ্যাটা যতই হোক না কেন, গভর্নমেন্ট যদি সদিচ্ছা করে তাহলে ওই পতিতালয়কে ভেঙে দিয়ে ওই জায়গায় ইন্ডাস্ট্রি বানিয়ে ওই নারীদের হালাল উপার্জনের ব্যবস্থা করতে পারে, ঠিক কিনা বলে? কিন্তু কাদেরকে খুশি করার জন্য উল্টা পতিতাবৃত্তিকে বৈধতা দিয়ে আবার তাদেরকে ডেকে এনে মোটা অঙ্কের টাকা তাদেরকে দেওয়া হচ্ছে। এর দ্বারা কি বোঝা যাচ্ছে? এরা সমাজ থেকে অন্যায় দূর করতে চায় না, পাপাচার দূর করতে চায় না, এরা চায় এই পাপাচারকে সমাজে বৈধতা দিতে, ঠিক কিনা বলেন? এখন আমরা যদি চুপ থাকি, কথা না বলি, প্রতিবাদ না করি,
জেনা ব্যভিচার জমিনে বাড়বে, আল্লাহর আযাব গজব ত্বরান্বিত হবে। আর যখন আযাব আসবে কেউ বাঁচবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযাব সম্পৃক্ত লম্বা এক হাদিস, লাস্টে সাহাবায়ে কেরাম বলতেছে, যায় আমাদের মধ্যে নেককাররা থাকবে, এরপরেও ধ্বংস হয়ে যাব, এরপরেও ধ্বংস হয়ে যাব, নেককাররা থাকার পরেও আমরা ধ্বংস হয়ে যাব। বলে হ্যাঁ, যখন পাপের আধিক্যতা বাড়বে, পাপ বেড়ে যাবে, আল্লাহ যদি গোসা হয়ে যায়, যদি আযাব গজব দেয়, ওই সমাজের মুত্তাকি বান্দারাও ছাড় পাবে না। এই জন্য সাবধান, পাপাচারের ব্যাপারে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। কাদাল ফাকিরু আন ইয়াকুনা কুফরা, দরিদ্রতা মানুষকে কুফরি পর্যন্ত পৌঁছায় দেয়। এইবার ওই মহিলা তার প্রয়োজনের কাছে হার মেনে গেল, কিফিলের শর্তে রাজি হয়ে গেল। নির্ধারিত দিন নির্ধারিত জায়গায় কিফিল হাজির। হাদিসের মধ্যে আসছে একেবারে জেনার নিকটবর্তী। মহিলা কান্না করে আর থরথর করে কাঁপে। কিফিল গেছে মজা করার জন্য, আর মহিলা কান্না করে আর কাঁপে। কিফিল বলে, মহিলা কান্না করো কেন? আমি কি তোমাকে জোর করেছি নাকি, বাধ্য করেছি নাকি? কান্না করো কেন? মহিলা বলে, কিফিল কান্না করি আল্লাহর ভয়, আমি কোনোদিন এই পাপের সাথে লিপ্ত হই নাই, তবে আজকে কেন রাজি হয়েছো? বলে, আমার অভাব, আমার তো ভয় হয় যদি তোমার সাথে জেনা করার পরে মারা যাই, আল্লাহ তাআলার সামনে আমাকে একজন ব্যভিচারিণী হিসেবে উপস্থিত হওয়া লাগবে, আমি আল্লাহর ভয়ে কান্না করি। কিফিল এই কথাটা কিফিলের কাঁধে উঠে গেছে। কিফিল উঠে গেছে। ওঠার সময় মহিলারে 60 দিরহাম কর্জ দিয়েছিল। বলে, মহিলা যাও, এটা তোমাকে সদকা করে দিলাম, আর শুনে নাও, আজকে থেকে আমি আর কোনো পাপাচারে লিপ্ত হব না। খালেস তওবা করে কিফিল বাড়িতে চলে গেছে। ঘটনাক্রমে রাতের বেলায় কিফিল মারা গেছে। কিফিল যে তাওবা করেছে, কিফিলের তাওবা যে কবুল হয়েছে, দুনিয়ার কেউ জানে না, কিন্তু জানেন যিনি, তিনি কে। কিফিলের তাওবা কবুল হয়ে গেছে, কিফিল মারা গেছে। মানুষেরা আনন্দিত যে হায় এক জালেম মরছে, ভালো হয়েছে, জালেমের মৃত্যু হয়েছে, ভালো হয়েছে, মানুষেরা আনন্দিত। কিন্তু আল্লাহ তাআলা কিফিলের দরজায় লিখে দিয়েছেন, আল্লাহ তাআলা কিফিলকে ক্ষমা করে দিয়েছে। তোমরা কিফিলকে পাপী বলো না, কিফিল জান্নাতের বাসিন্দা হয়ে গেছে। আল্লাহ তাআলা কিফিলরে মাফ করে দিয়েছে। তাহলে একটা কথা, একটা চিন্তা, একটা মানুষের গতিপথ জাহান্নাম থেকে জান্নাতের দিকে নিয়ে আসতে পারে, ঠিক কিনা বলেন? হতে পারে হয়তো এই যুবক রাতের বেলা আল্লাহর কাছে খালেস তাওবা করেছে, আল্লাহ আমি আর আগামী দিন থেকে কোনো পাপে জড়াবো না, গুনাহ করব না, আয় আল্লাহ আপনি আমারে মাফ করে দেন। দুনিয়ার কেউ শোনে নাই, কিন্তু শুনছে কে? খালেস তাওবা করেছে আল্লাহর জন্য, তাওবা কবুল। নবীজি বলেন, আত্তাইবু মিনাদ যামবি কামাল্লা যামবালা, যে খালেস ভাবে তাওবা করলো সে কেমন যেন কোনো গুনাহই করে নাই, একেবারে নিষ্পাপ হয়ে যায়। ঘটনাক্রমে ওই ব্যক্তির জীবনের শেষ রাত যদি এটা শেষ রাত হয়, তাহলে কিয়ামতের দিন আল্লাহর সামনে আমল নামায় গুনাহ মুক্ত হয়ে সে উপস্থিত হবে। এজন্য আমরা আমাদের রাতের এই হিসাবকে গুরুত্ব দিব, যে আমার আজকে দিনের ভালো কাজ কত, আজকে দিনের মন্দ কাজ কত। যদি অভ্যস্ত হই কি হবে? বলে, প্রথম দিনের হিসাবে দেখা যাবে গুনাহ বেশি সওয়াব কম, পরের দিন হয়তো হবে সমান সমান, এর পরের দিন দেখা যাবে গুনাহ কমছে সওয়াব বেড়েছে। ধারাবাহিকতা যদি ঠিক থাকে, এমনও দিন সে অতিবাহিত করবে, রাতের বেলা হিসাব করতে যাবে, কবিরা গুনাহ বহুদূর, তার সগীরা গুনাহও খুঁজে পাবে না। কইতে পারেন সগীরা গুনাহ খুঁজে পাবো না হুজুর, এটা কোনো কথা কইলেন? কারণ হাদিসের মধ্যে আসছে, এক নামাজ থেকে আর এক নামাজ, যে ব্যক্তি ফজর পড়ছে, যখন সে জোহর পড়ে, ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। নেককার আল্লাহর বান্দা, সে তো এশার নামাজ পড়ে টিভি দেখবে না, মোবাইল দেখবে না, সে গিয়ে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বে, গুনাহ করার কোনো সুযোগ নাই। আল্লাহর কাছে মাফ চাইবে, গুনার হিসাব করবে, কবিরা গুনাহ সারা দিনে হয় নাই,
সগীরা গুনাহ, ওই যে এক নামাজের পরে আরেক নামাজ, সগীরা গুনাহ মাফ হয়ে যায়। মূলত তার আমল নামায় ওই দিন সগীরা গুনাহগুলাও আল্লাহর পক্ষ থেকে ক্ষমা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এটাই তাকওয়ার জীবন, এটাই মুত্তাকি। তাহলে দুইটা পদ্ধতি আমরা জানছি কোরআন থেকে। এক নাম্বার পদ্ধতি, আল্লাহ তাআলা বলেন ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। দুই নাম্বার পদ্ধতি, তুমি আগামীর জন্য তথা পরকালের জন্য কি প্রেরণ করছো এটার ব্যাপারে একটু হিসাব করো, নজর দাও। এই দুইটা বিষয়ই থাক, আরো অনেকগুলো বিষয় আছে। তাহলে নবীজির উপদেশের দিকে আমরা ফিরে যাই। নবীজি আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক নম্বরে বললেন, ইয়া আবু যর ইত্তাকিল্লাহা হাইতুমা কুনতা, তুমি যেখানেই থাকো না কেন ভয় করবা কাকে? বলেন তো, পৃথিবীতে এমন কোন জায়গা আছে যেই জায়গায় গিয়ে যদি আমি আপনি পাপ করি আল্লাহ দেখবে না? দেখবে? এমন জায়গা আছে দুনিয়ায়? হযরত লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে অনেকগুলো উপদেশ দিয়েছে। এর মধ্যে একটা উপদেশ, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদ ইয়াতি বিহাল্লাহ। সন্তানকে বলতেছে, হে আমার সন্তান, ইয়া বুনাইয়া ইন্নাহা, হা দ্বারা উদ্দেশ্য তোমার ওই কৃত পাপ, ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদাল, সেটা যদি কোনো সরিষা দানা পরিমাণ হয়, ফাতাকুম ফি সখরা আও ফিস সামাওয়াতি আও ফিল আরদ, আর তুমি যদি ওই সরিষা দানা পাপটা কোনো পাথরের মধ্যে করো, পাথর। এই আয়াতের তাফসিরে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটা হাদিস আসছে। নবীজি বলেন, কোন ব্যক্তি যদি এমন কোন পাথরের মধ্যে গিয়া কোন পাপ করে, কেমন পাথর? বলে যেই পাথরের দরজা নাই, যেই পাথরের জানালা নাই। বলেন তো, দরজা জানালা যদি না থাকে ঢোকা যাবে নাকি? ওই অসম্ভবকে সম্ভব করে কেউ যদি দরজা জানালা বিহীন কোন পাথরের মধ্যে কোনো আমল করে, ওই আমলটা যদি সরিষা দানা পরিমাণ হয়, ওই আমলটা কিয়ামতের দিন যিনি হাজির করবেন তিনি কে? ফি সফরা, ওই সরিষা দানা পরিমাণ পাপটা যদি তুমি পাথরের মধ্যেও করো, আও ফিস সামাওয়াত, যদি আসমানেও করো, আও ফিল আরদ, জমিনেও যদি করো, ইয়াতি বিহাল্লাহ, ওই পাপ সহ তোমাকে যিনি হাজির করবেন তিনি কে? কারণ আল্লাহ শুধু পাপীকে হাজির করবে তা না, কিয়ামতের দিন আমার আপনার কৃত কর্মগুলাকেও আল্লাহ তাআলা হাজির করবে। তাহলে এই চিন্তা যদি কোনো ব্যক্তির মধ্যে থাকে যে আমি পৃথিবীর যেখানেই যাই না কেন, যাই করি না কেন, দুনিয়ার সব ফাঁকি দেওয়া সম্ভব, আহকামুল হাকিমিনকে ফাঁকি দেওয়া সম্ভব নয়। এই চিন্তা যার মধ্যে সব সময় আছে, বলে তার জন্য গুনাহ করা কঠিন হবে। দোকানদার যদি হয়, ওজনে কম দেওয়া কঠিন হবে। সোয়াবিনের সাথে পাম অয়েল মেশানো কঠিন হবে। 3 নম্বর মালকে 1 নম্বর বলে বিক্রয় করা কঠিন হবে। ঠিক কিনা বলেন? যেহেতু বণিক ভাইদের মাহফিল, জানার দরকার এই ব্যবসা এটা শুধু পয়সা উপার্জনের মাধ্যম নয়, এটা আল্লাহ এবং রাসূলকে পাওয়ার অন্যতম মাধ্যম। ব্যবসার মধ্যে আল্লাহ তাআলা বরকত দিয়ে রেখেছেন। রিজিকের 10 ভাগের 9 ভাগ ব্যবসায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাজিরুস সাদুকুল আমিন মা'আন নাবিয়্যিন সিদ্দীকিন ওয়াশ শুহাদা'i ওয়াস সালিহিন। নবীজি বলেন, সত্যবাদী আমানতদার ব্যবসায়ী, ব্যবসায়ীর জন্য এই দুইটা গুণ দরকার। যদি ইমানদার হয়, সত্যবাদী আমানতদার ব্যবসায়ী কাদের সাথে থাকবে? মা'আন নাবিয়্যিন, নবীদের সাথে থাকবে, সিদ্দীকিনদের সাথে থাকবে, শহীদদের সাথে থাকবে, নেককার বান্দাদের সাথে তাদের অবস্থান হবে। তাহলে যারা ব্যবসা করে শুধুমাত্র ব্যবসার মাধ্যমে সম্পদ উপার্জনের মাধ্যম মনে করে ব্যবসাকে, এরা বোকা। অথচ যেমন ভাবে জাগতিক সম্পদ উপার্জন করা যায় ব্যবসার মাধ্যমে, অনুরূপ ভাবে নবী রাসূলদের সাথী হওয়ার যোগ্যতাও অর্জন করা যায়। তবে হ্যাঁ,
সত্যবাদিতা আর আমানতদারিতার সাথে ব্যবসা করতে গেলে প্রাথমিক দিকে কিছুটা মুসিবত মনে হতে পারে, তবে এটা আল্লাহর পরীক্ষা। যদি ইস্তেকামাতের সাথে থাকা যায় যে আমার লাভ কম হোক, আমার পাশের ব্যবসায়ী ভেজাল করে বেশি লাভ করতেছে করুক, আমি নির্ভেজাল ভাবে আমানতদারিতার সাথে সত্যবাদিতার সাথে ব্যবসা করে লাভ করব কম, হ্যাঁ তার লাভ হবে কম, কিন্তু বরকত যিনি দিবেন তিনি কে? সে একদিন ধরা খাবে, 10 লাখ জরিমানা শেষ। আছে না নাই? উপার্জন করে কিন্তু ঘরে সিরিয়াল দুইটা অসুস্থ থাকে, কিছুদিন বউ, কিছুদিন সন্তান, কিছুদিন নিজে, কিছুদিন মা, ধারাবাহিকভাবে অসুস্থতা চলতেছে। আরেকজন সত্যবাদিতা আমানতদারিতার সাথে ব্যবসা করতেছে, লাভ কম হচ্ছে কিন্তু সময়ের সাথে সাথে আল্লাহ তাআলা প্রবৃদ্ধি দিচ্ছে এবং এর মধ্যে বরকত দিচ্ছে, ঠিক কিনা বলেন? এজন্য ব্যবসায়ী ভাইরা সত্যবাদিতা ও আমানতদারিতা এটাকেই বানাতে হবে ব্যবসার মূলধন। তাহলে ওই ব্যবসায়ী আর ব্যবসার মধ্যে রহমত আর বরকত দিয়ে ভরপুর করবেন কে? আল্লাহ। তাহলে 3টা পয়েন্ট আমরা আলোচনা করলাম মুত্তাকি হওয়ার জন্য। যেখানেই থাকি না কেন চিন্তা থাকবে আমার মালিক আমাকে দেখতেছে। বলে এই চিন্তা যখন কারো মধ্যে ঢুকে যায় তার জন্য গুনার কাজ করা কঠিন হয়ে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় উপদেশ, ওয়াতবি'আস সাইয়্যাতাল হাসানাতা তামহুহা। ও আবু যর, তোমার দ্বারা যখন কোনো মন্দ কাজ হয়ে যাবে তুমি ভালো কাজ করবা, নেকের কাজ করবা, কেননা ভালো কাজ মন্দ কাজটাকে মিটায়া দেয়। আল্লাহ তাআলাও বলেন ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত। ভালো কাজ মন্দ কাজকে মিটায়া দেয়, তবে মন্দ কাজটা যেমন মুসার জন্য ভালো কাজটা ওই পরিমাণের হতে হবে। এখন একজন করেছে কবিরা গুনাহ, আর একজন বান্দার হক নষ্ট করে ফেলছে। এখন ও যদি 1000 দানার তসবিহ একটা নিয়ে কয় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমারে মাফ করে দেন, বলেন তো বান্দার হক আদায় না করা পর্যন্ত তার তওবা আল্লাহ কবুল করবে নাকি? তাহলে বান্দার হক যে নষ্ট করেছে আগে বান্দার হক আদায় করতে হবে, তাহলেই না তার তওবা কবুল হবে, নাইলে তার তওবা কবুল হবে না, তার গুনাহ মাফ হবে না। এই জন্য গুনাহ যেমন এই গুনাহ মোছার জন্য আমল তেমন। কবিরা গুনাহ যদি হয় খালেস তওবা করতে হবে, বান্দার হক সম্পৃক্ত যদি হয় বান্দার হকগুলো আদায় করতে হবে, ছোট ছোট অন্যায় যদি হয় ওটাও মাফ চেয়ে নিতে হবে। কারণ দুনিয়াতে কেউ যদি কারোর সাথে অসৎ আচরণ করে, একজন মুরব্বী তার সাথে আমার ভালো আচরণ করতে হবে, এটা তার হক। এখন আমি তার সাথে মন্দ আচরণ করলাম, তার কাছে আমি ক্ষমাও চাই নাই, তার কাছে মাফও চাই নাই, সে মাফও করে নাই, কি হবে তাইলে? নবীজি বলেন তোমরা ওই দিন আসার আগে সতর্ক হয়ে যাও, যেই দিন আল্লাহ তাআলা বাদী বিবাদীর মধ্যে ফয়সালা করে দিবে। যদি দুনিয়াতে কেউ কাউকে কথার দ্বারাও একটা কষ্ট দিয়ে থাকো মাফ চেয়ে নাও, কারণ ওই বিষয়টার ফয়সালাও কিয়ামতের দিন যিনি করবেন তিনি কে? এজন্য যত ছোট মন্দ কাজ হোক আমরা মাফ চাইয়া নিব, যার সাথে হবে তার সাথে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, আয়েশা তুমি কোন নেকের কাজকে ছোট মনে করবা না, কোন গুনার কাজকেও ছোট মনে করবা না, কারণ হতে পারে ওই ছোট পাপের কারণে আল্লাহ শাস্তি দিতে পারে, আবার ওই ছোট ভালো কাজের কারণে আল্লাহ মাফ করে দিতে পারে। প্রসিদ্ধ ঘটনা আমরা সবাই কম বেশি জানি। একজন দুশ্চরিত্রা নারী, সে একটা পিপাসিত কুকুরকে পানি পান করাইছে, ভালো কাজ, আল্লাহর কাছে পছন্দ হয়েছে। নবীজি বলেন এই কারণে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবে। আরেকজন মহিলা, সে একটা বিড়ালকে বেঁধে রাখছে, খাবারও দেয় না ছেড়েও দেয় না, বিড়ালটা মারা গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের দিন এই কারণে আল্লাহ তাআলা তাকে শাস্তি দিবে। এজন্য আমার আপনার দ্বারা যদি কবিরা গুনাহ হয়, তাহলে কবিরা গুনাহ মোছার ওষুধ হলো তাওবা। একজনের সাথে খারাপ আচরণ হয়েছে, তার কাছ থেকে ক্ষমা চাওয়া, এই ধরনের পাপ যেমন তার পাপ থেকে মুক্তি বা নাজাত বা তাওবার পদ্ধতি তেমন।
এজন্য আমার আপনার দ্বারা যদি কখনো পাপ হয়ে যায়, অন্যায় হয়ে যায়, তাওবার ক্ষেত্রে কারো সাথে যদি খারাপ আচরণ হয়ে যায়, ক্ষমা চাওয়ার ক্ষেত্রে আমরা কখনো বিলম্ব করব না। হয়তো আজ রাতে আমার দ্বারা গুনাহ হয়েছে, আজ রাতে আমার দ্বারা কথার দ্বারা কেউ কষ্ট পেয়েছে, আগামী দিন ক্ষমা পাওয়ার সুযোগ পাবো কি পাবো না এর কোনো নিশ্চয়তা নাই।